নমস্কার, তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মে। এগোবার আগে একটা ছোট কথা বলবো। এই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দাও আর কমেন্টে জয় শনিদেবজি ভর লিখে দাও, তাহলে আগামীকাল তোমার পকেটে থাকবে 1 লাখ টাকা। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো ফাঁকা কথা না, হালকাভাবে নেবে না, সত্যিই তোমার ঠিকানা বের করা হচ্ছে। হ্যাঁ, অনেক চালাকির সাথে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কখনো ভাবতেও পারো না যে আমার ঠিকানা কে বের করতে পারবে, কিন্তু তোমাদের গ্রহ অবস্থান আজ স্পষ্টভাবে নক্ষত্র ছুঁয়ে বলছে যে তোমরা সতর্ক হয়ে যাও, কারণ ঠিক কালকের দিন তোমার ঠিকানা নিয়ে কেউ আসতে চলেছে যার সত্যি শুনে তুমি বিস্মিত হয়ে যাবে। তুমি তোমার মগজে ভাবতে থাকবে যে এটা কিভাবে সম্ভব, আর সেটা অনেক বছর পর। বন্ধু, আজ তোমাদের সামনে সেই ভিডিও এসেছে যার অপেক্ষা হয়তো তোমরা জন্মজীবনেও করনি, আর এই ভিডিও ছাড়া চলে যাওয়া তোমার জন্য দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু যদি তুমি এগুলো একবার শান্তিপূর্ণভাবে পুরো একতায় দেখে শেষ করো, তাহলে আজ তোমার সময় ফাঁকা যাবে না, বরং আজ তোমার গ্রহগোচরে যে ইতিবাচক পরিবর্তন আসবে তা বন্ধুরা তোমাকে আগামী 24 ঘন্টার মধ্যে আনন্দে ভরিয়ে তুলবে এবং তুমি উল্লসিত হয়ে নাচতে থাকবে। হ্যাঁ, আমরা এটা বলছি কারণ বন্ধু, তোমার জীবনে এখন এক বড় পরিবর্তন আসতে চলেছে এবং তোমার জীবন এমন কিছু হয়ে উঠবে যা দেখেই পৃথিবীর প্রতিটি মানুষ বলবে জীবন যদি থাকে তাহলে তাদের মতোই। আর যখন তুমি এটা নিজের কানে শুনবে তখন তুমি নিজেও চমকে উঠবে। কিন্তু এখানে একটু থেমে যাও, আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। একবার চারপাশে চোখ বুলিয়ে দেখো, তোমার পাশে আর কেউ বসে নেই। যদি কেউ থাকে তাহলে ওদের থেকে দূরে চলে যাও আর আমার কথা শোনো, কারণ অনেক সময় ছোট্ট একটা অবহেলা বড় ধরনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এখন থেকে তোমাকে এমন কিছু করতে হবে না। যদি এখনও তোমরা বন্ধুদের কমেন্ট করতে বলছো আর বক্সে ভালোবাসা দিয়ে জয় মাতা দি লিখোনি, তাহলে দ্রুত লিখে ফেলো, যেন তোমার রাত দিন দুইটাই উন্নত হয়। এবার চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি জানি তোমাদের তো মুখ বন্ধ হয়ে গিয়েছিল এই শুনে যে শেষ পর্যন্ত কে সে লোক যে আমার ঠিকানা খুঁজে বের করছে, আমি কোথায় থাকি আর সে এটা সব জানার চেষ্টা করছে কেন। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এটা শুনে একটু ভাবে পড়েছ, কিন্তু হ্যাঁ, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আজ তোমাদের চিন্তা করার দরকার নেই, কারণ তুমি তো শুনেছ যা হওয়া ঘটে ভালোই হয়, আর আমাদের জন্য একটা স্পষ্ট কারণ থাকে। হ্যাঁ, এর পেছনেও একটা কারণ আছে যা আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো। তোমাদের আগেই চিন্তা করার দরকার নেই, কারণ বন্ধু, আমরা তোমাদের সবকিছু খুবই ভালো করে বুঝিয়ে দেব। তুমি বিশ্বাস করো বা না করো, আমি সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলছি আগামীকাল তোমার জীবনের এক অত্যন্ত শুভ দিন হবে, যেটা তুমি কখনো কল্পনাও করনি। হ্যাঁ বন্ধুরা, কারণ আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলছি, তোমরা অনেক দিন ধরে অসংখ্য সমস্যার মুখোমুখি হয়েছ, এতটাই যে তোমার জন্মকুণ্ডলীর কারণে এসব সমস্যা থামছে না, তোমরা মুক্তি পাচ্ছ না। দেখো, তোমারও তো জানা আছে যে সাধারণ একজন মানুষের জন্য শুধু ঠিক তাই চায় যে তাদের জীবনে সব কিছু থাকুক, শুধু কষ্ট আর ঝামেলা যেন না থাকে, কিন্তু কখনোই সেই পরিবর্তন হয় না যা মানুষ চায়। আর অনেকবার তোমার যা চাওয়া ছিল বন্ধু, তা তোমার মেলে না। তোমার ক্ষমতার মধ্যে যা ছিল সেটাও তোমার হাত থেকে সরে যায়, তবুও তুমি অন্ধকারকে ছাড়িয়ে যেতে থাকো, কারণ তোমার একটা বিশ্বাস ছিল যে আজ না হলে কাল অবশ্যই সেই চাঁদ উঠবে যা শুকিয়ে যাওয়া গাছটাকে আবার সবুজ করে তুলবে। হ্যাঁ, ঠিক তাই, তোমার ভিতরে একটা ক্ষমতা, একটা বিশ্বাস তৈরি হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বন্ধু, তোমার জন্মকুণ্ডলী অতটা কষ্টে আছো যা ঠিক হওয়ার নামই নিচ্ছে না। এটা না যে তুমি শান্ত বসে আছো, কিছু করছো না। হায় পাগল, তুমি যা করছো আমাদের মনে হয় এই দুনিয়ায় আর কেউ সাধারণ মানুষ সেটা করতে পারে না। হ্যাঁ, আমি তোমার উপর গর্ব করি। আর এই সময়ে বলতে চাই বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি একদম চিন্তা ছাড়ো, কারণ তোমার সমস্যা এখন চিরতরে শেষ হয়ে যাবে। বিশ্বাস না হলে লিখে রাখো, আমরা এটা কোনো কারণ ছাড়া বলছি না, কারণ এখন আমাদের যে শনি দেবতা আছেন তিনি তোমার জন্মকুণ্ডলিতে একটা শুভ চমক দেখাতে যাচ্ছেন এবং দুটা পরিবর্তনও আনতে যাচ্ছেন, যার কারণে তোমার ঠিকানা বদলে যাবে। কারণ ঈশ্বর তোমাকে রাইস ধনী বানাবেন, এমন ধনী যা তুমি কখনো ভাবোনি। হ্যাঁ বন্ধুরা, তাই আমি বলি চিন্তা করো না, এখন শুধুই ইতিবাচক ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে। যখন শনি দেবতা কোনো পদক্ষেপ নেন সেটা সবসময় আলাদা হয়, আমাদের ধারণার বাইরে। তবে এটা সত্য যে শনি দেবতার প্রতিটা পরিবর্তন আমাদের জন্য সুন্দর ও শুভ মুহূর্ত আসছে, অনেক লাভজনক, যা আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জন্য বড় উপকার করবে। বন্ধুরা, তুমি সব সমস্যার মধ্য দিয়ে বেরিয়ে আসবে, কারণ যখন তুমি এই ভিডিওটা দেখতে শুরু করেছো বুঝে নাও তোমার সময় পাল্টে গেছে। প্রথমে হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু আজ আমি এমন কিছু তথ্য দেব যা প্রমাণ হিসাবে তোমার জন্য খুবই জরুরি। তাই আগে রাধে রাধে লিখে ফেলো আর চলো দেখি
দেখো বন্ধুরা, বলে না যে বিধাতার অনেক রূপ আছে, আর বিধাতার রূপ কেউ দেখতে পায় না। বন্ধুরা, আমাদের যেটা জীবন একটা বিধাতার তৈরি করা কঠপুতুলি। যেভাবে ঈশ্বর নাচাতে চাইবে তেমনই আমাদের নাচতে হয়। দেখো, কখনো কখনো জীবন হঠাৎ করে অনেক সুখ নিয়ে আসে, আবার কখনো হঠাৎ অনেক সমস্যা আর ঝামেলা। কোথায় যাবে জীবনটা তো তোমার হাতে, কিন্তু আসলে এটা ঈশ্বরের হাতে আর মানুষের কর্মের উপর নির্ভর করে। বলতেই হবে, একটাই জিনিস আছে যা মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি, লাভ, সম্পদ আর এমনকি উন্নতি এনে দেয়। তা হলো তার কর্ম, তার পরিশ্রম আর তার চেষ্টা অনুযায়ী। দেখো, কখনো কখনো কেউ যদি জীবনে খুব কষ্টে থাকে, তাহলে অনেক সময় সেটা তার নিজের ভুলের ফল। ওরা কিছু না কিছু বাজে কাজ করেছে, তার ফলই পেয়েছে। কারণ এই কল্পযুগে মানুষ অনেক দ্রুত এগোতে চায়। বন্ধুরা, ধৈর্য আর ক্ষমতা তো অনেকের মধ্যেই থাকে না। অনেকেই ভাবেন আজ শুরু করলাম, কালই সাফল্য পেয়ে যাব। আজ শুরু করলাম, কালই সাফল্য পেলে ভালো লাগবে। কিন্তু এখানে যা কিছু হয় সবই ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণে চলে। বন্ধুরা, ব্রহ্মাণ্ডের পরিবর্তনের মাধ্যমে জীবনে যেরকম ধরন থাকে ঠিক তেমনি ঘটনা ঘটে। বলতে চাই, একটা জিনিস আছে যা মানুষকে নিচ থেকে উপরে তুলতে পারে আর উপরে থেকে নিচেও নামিয়ে দিতে পারে। কিন্তু মানুষ চায় খুব দ্রুত এগিয়ে যেতে, সেটা ভুল কাজ করলেও হোক। তবে সে পিছিয়ে যায় না, সে জানে তার ফলাফল ভুল হলেও তবু সে সেই পথে হেঁটে যায়। যাই হোক, কখনো সে সেই পথ থেকে সরে যায় না, সে সেই পথে চলতেই চায়। আজকালকের এই দুনিয়া শুধু লোভী। বলতে শোনা যায়, আজকাল লোভের জোরে মানুষ তার ভাই বন্ধুকে চিনতে পারে না, বন্ধুদের চিনতে পারে না। আর এই কালের এই কলিযুগে দুর্নীতি এত বাড়ছে যে বন্ধুরা একে অপরকে ঠকাচ্ছে, কারো বিশ্বাসের সঙ্গে খেলাচ্ছে। বন্ধুত্বের গতি এমন হয়েছে যে আজকাল মানুষ শুধু নিজের লাভের জন্যই চিন্তা করছে। অন্যদের কি ক্ষতি হচ্ছে বা তাদের কি হচ্ছে তা কেউ দেখছে না, শুধু নিজের জন্য ভাবছে। বলতেই হয়, মানুষ ভুল নিজেরাই করে, কিন্তু ভুলের দায় বন্ধুদের দেয়। যতক্ষণ না মানুষ নিজের ভুল বুঝে পরে আফসোস করবে না, যতক্ষণ না নিজের ভুল থেকে শিক্ষা নেবে, ততক্ষণ মানুষকে সঠিক পথে যাওয়ার রাস্তা দেখাও যাবে না। বলে না, ঈশ্বরকে দোষ দেওয়ার আগে নিজের কর্মকেই দোষ দাও। মানুষ কম দেখেনি, শুধু দুঃখ এলে ঈশ্বরকে দোষ দিল আর সুখ এলে ঈশ্বরের সামনে মাথা নত করল, ঈশ্বরকে ভুলে গেল। দেখো বন্ধুরা, এই জীবন একখানে পুতুলের মতো, কিন্তু এখানে মানুষ যতক্ষণ নিজের কর্মকে না দেখবে ততক্ষণ তাকে বুঝতে পারবে না যে আমি কোন পথে চলছি আর কি করছি। মনে রেখো, এই জীবনে সব কিছুই আমাদের কাজের উপর নির্ভর করে। বলে না, যদি তুমি আমের কথা বলো তাহলে সেখানে কাঁঠাল তো বেরোবে না। যে বীজ তুমি বপন করেছো তারই ফল তোমাকে পেতে হবে। তুমি যেই পথে কাজ করছো ফলও তোমার জন্য ঠিক সেই রকমই হবে। আর আজ যা ঘটনা কম দেখাচ্ছে বন্ধুরা, জীবনে স্পষ্ট দেখা যাচ্ছে যে যেখানে মানুষ কখনো আশা করে না, যদি আমরা আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চেষ্টা করি তাহলে তার ফল একদিন পাবেই। আর আজ তোমার জীবনে যা সংকেত দেখাচ্ছে, এটা নিজেই প্রভু শ্রী ন্যায়ের দেবতা শনিদেবের সংকেত। নিজেই কর্মফলদাতা শনিদেব সংকেত দিয়েছেন। বলে না, প্রতিটি পাপীর একদিন শেষ আসে আর ভালো কাজের ফল একদিন মানুষ পায়। আর আজ এটা শুধু সাধারণ কথা নয়, যা কর্ম অনুযায়ী ঘটছে, যা গ্রহণের কারণে আজ জীবনে পরিবর্তন আসছে, সেটা একদম পরিষ্কার পরিবর্তন। আজকের পরিবর্তন সবাইকে নড়িয়ে দেবে। তোমরা বিশ্বাস করবে না, এমন জীবনও হতে পারে যেখানে আমরা পুরোপুরি আশা হারিয়েছিলাম। আর ঠিক সেই থেকে তোমার জীবনে একটা নতুন শুরু হবে, নতুন একটা পরিবর্তন তোমার চোখে পড়বে। আর বন্ধু, যখন হঠাৎ করে জীবনে এমন পরিবর্তন আসে, তখন সত্যিই আমাদের চোখ থেকে খুশির অশ্রু ঝরতে থাকে। আমরা বিশ্বাসই হারিয়ে ফেলি। হঠাৎ সেখানে যেদিন অলৌকিক ঘটনা ঘটে, তখন আমাদের খুশির ঠিকানা থাকে না। আর আজ বন্ধু, তোমার মুখে যে মায়স আছে সেটা পুরোপুরি চলে যাবে। তো বন্ধু, ঘটনা এমন কিছু ঘটেছে যেখানে তোমার জীবনে অনেক বছর আগে যা তুমি শুধু সময়ের মধ্যে দেখেছো, সেটা ছিল খুশি নয় বরং দুঃখ। কিন্তু আজ দুঃখ ভুলে যাও, কারণ সুখ তোমার জীবনে চারদিকে ছড়িয়ে থাকবে। কারণ এই খেলার নিজেই ঈশ্বরের তৈরি এক মায়াজাল। আর এখানে যিনি মোহমায়ার জালে আটকে গেলেন, তিনি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলেন। আর খেয়াল করো বন্ধু, ভুলটা মানুষই করে। দেখো, কখনো কারো কাছে অনেক টাকা এলে সে নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে। দেখাবাজি করার অনেক ইচ্ছে হয়, বলে দেখো আমার কাছে এত টাকা আছে, আমাদের কেউ টক্কর দিতে পারে না। এরপর বন্ধুদের মতো বিভিন্ন লোক এসে কথা বলতে শুরু করে। এই মোহমায়ায় মানুষ এমন জালে আটকে পড়ে যে তারা বুঝতেই পারে না আমি কি করছি আর কি বলছি। তাই আমাদের ঈশ্বর বলেন, এই মোহমায়ার জালে কখনো হাসো না, কারণ এটা শুধু একটা মোহমায়া মাত্র। আর তোমরা বারবার একই ভুল করো। কিন্তু এখন আর এই মুহূর্ত থেকে তোমাকে ওই মোহমায়ার দুনিয়ায় একদমই আটকে পড়তে হবে না। বলা হয়, যদি তোমার কাছে শক্তি থাকে তাহলে শক্তিটা লুকিয়ে রেখো, যদি টাকা পয়সা সম্পদ থাকে সেটাও লুকিয়ে রেখো। দেখানো শোনা করার থেকে বিরত থেকো,
কারণ দেখানো শোনা করলে মানুষের তোমার চোখে খটকা লাগতে শুরু করবে, আর কখন কে তোমার শত্রু হয়ে যাবে সেটা তোমার বুঝতেই পারবে না। তাই এই ভুলটা তুমি এখন থেকে একদম করবা না বন্ধুদের। অনেকবার তোমরা সেই ভুল করেছো, কিন্তু এখন তোমাদের শিখতে হবে। বলে না, যতক্ষণ মানুষ লেগে না যায় ততক্ষণ সে ঠিক হতে চায় না। তাই তোমার কাছে লেগে গেছে, এখন তোমাকে সতর্ক থাকতে হবে। বন্ধুদের জানিয়ে দিই যে আজকের গ্রহের মিলন তোমার ভাগ্যের দিকে এক নতুন ইঙ্গিত দিচ্ছে। নিজেই ঈশ্বর শনিদেবজি এখন তোমার কুণ্ডলিতে পুরোপুরি বিরাজমান হয়েছেন। এখন বন্ধু, জীবনে তোমার জন্য সুখ আসতে চলেছে। তুমি যা চেয়েছিলে তা তোমাকে কিছুটা হলেও মিলবে। বলে না, এই সময়টাই মানুষকে অনেক কিছু দেখায়, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো জীবনে কি কি না দেখে গেছি আমরা। আর তোমার জন্য যে সময়ের ঘড়ি ছিল, যে সময়টা ধীরে ধীরে চলছিল, তার সাধারণ ঘড়ি নয়। এখন জীবন তোমার জন্য নতুন একটা পথ, একটা নতুন দরজা খুলতে চলেছে। আজ নিজেরাই বিধাতা তোমার জীবনে এমন একটা নতুন রূপ দেখাবেন যা তোমার রাস্তায় সব কঠিন সমস্যা দূর হতে চলেছে। বন্ধুরা, যখনই তোমরা কোনো কাজ করতে যেতে কোথাও না কোথাও কিছু না কিছু বাধা তোমাদের জীবনে এসে পড়ত, যার কারণে কাজটা শুরুতেই ভেঙে যেত। মানে বাধাগুলো তোমাদের জীবনে আসতেই হতো, আর তাই তোমরা অনেক কষ্ট পেতে। কখনো তোমরা ক্যারিয়ার বা চাকরি খুঁজছো, চাকরির পথে এগোতে চাও, বলো আমি এই চাকরিটা করতে চাই, তার জন্য তুমি কত পরিশ্রম করেছো। কিন্তু বন্ধুরা, কোথাও না কোথাও তোমাদের কোনো ভুলের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। সবচেয়ে বড় ভুলটা তোমাদের ভিতরেই আছে। তোমাদের এই ভুল অভ্যাস এমন যে তুমি কিছু একটা প্রস্তুত করার আগে সেটাকে নিজের থেকে আগে সবাইয়ের সামনে নিয়ে আলোচনা করতে শুরু করো, আর যার কারণে বন্ধুদের কাছ থেকে প্রতিবারই তোমার ক্ষতি হয়। কিন্তু এবার তোমাকে আর সেই ভুল করতে হবে না। বলে না, ভুল করলে তার সংশোধনের সুযোগও পাওয়া যায়, আর সেই সুযোগ আজ তোমাকে নিজেই ভগবান শনি দেবতা দিচ্ছেন। কিন্তু বারবার সুযোগ তোমাকে দেওয়া হবে না। বন্ধুদের তো বলে যে মানুষ বারবার একই ভুল করে তার চেয়ে বড় বোকা আর মূর্খ আর কেউ হয় না। তো তোমার অভ্যাসগুলো এখনই ঠিক করার খুব বেশি প্রয়োজন থাকবে। না হলে বন্ধু, যদি তোমার এমন অভ্যাস সব সময় থাকে তাহলে জীবনেও সব সময় বাধা পাবে, তোমাকে পাঠও নিতে হবে। তাই বিশেষ করে এখন থেকে এই জিনিসগুলোকে জীবনে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আজকের ঘটনা তোমার জীবনে তোমার ভাগ্যের সংস্কৃতিকে পুরোপুরি বদলে দেবে। কারণ ভাগ্য যা হয় সেটা কখনো আকাশ ছয়, কখনো আবার মাটিতেও পড়ে যায়। কিন্তু এর পেছনে সবচেয়ে বড় অবদান থাকে আমাদের কর্ম, আমাদের পরিশ্রম, আমাদের চেষ্টা, আমাদের পথের যাত্রায় যারা আমাদের সঙ্গ দেয় তাদের। আর যে কোনোভাবে দেখলে তোমার যে চেষ্টাগুলো, তোমার যে তৈরি করা পথগুলো, সেগুলো একদম পরিষ্কার, একদম তোমার জন্য নির্দিষ্টভাবে তৈরি একটা খাঁটি পানির মতো। সেই পরিষ্কারতা তোমার কর্মে আছে, আর ঠিক সেই কারণেই আজ তোমার ওপর মহান শনিদেবের করুণা বর্ষিত হচ্ছে। আজ বন্ধুরা, তোমরা শুধু আনন্দই পাবে না, তোমাদের জীবনের অনেকগুলো কাজ তোমার চোখের সামনে পূর্ণ হতে দেখবে। যা একসময় তোমার শুধু স্বপ্ন ছিল, যা একসময় তোমার শুধু একটা খেয়াল ছিল, কিন্তু এখন তোমার সেই স্বপ্ন ভাঙবে না। স্বপ্ন ভাঙবে না, বরং এখন তোমার সব কিছু সত্যি হওয়ার সময় এসেছে। কিন্তু তোমাকে এই সময় কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। দেখো বন্ধু, কখনো কখনো জীবনে আমরা কিছু ভাবি না, কিছু জানি না, আর তাতে ঝাঁপিয়ে পড়ি। তখন তোমাকে ভাবতে হবে, বুঝতে হবে যে আমরা যদি এই পথে চলতে থাকি তাহলে এর ফলাফল আমাদের জন্য খারাপ হবে কিনা, কোথাও এগিয়ে গিয়ে আমরা সমস্যায় পড়ব কিনা। তাই এই সময় সেটা থেকে শিক্ষা নেওয়াও খুব জরুরি। কখনো কখনো বন্ধু, যা আমরা দেখি বাস্তবে তা হয়তো তেমন হয় না, আমাদের চোখও কখনো কখনো ঠকায়। তাই তোমার জীবনে একটা পরিচয় আছে। বন্ধুদের, তোমাদের জীবনে এখন মানুষদের চিন্তাও করতে হবে, আর নিজের কাজের পথও বুঝতে হবে যে আমি কোন রাস্তা ধরে চলছি আর কোন মানুষ কেমন। না হলে জীবনে ধোঁকা আর থোকরা সব সময়ই পেতে থাকবে। আজ তোমার ক্যারিয়ার পুরোপুরি বদলাবে। বন্ধুরা, প্রত্যেকেই চায় যে সে তার জীবনে ভালো একটা জায়গায় চাকরি করুক, নিজের পরিবার নিয়ে সুখে থাকুক। এজন্য তোমরা জোর করে পরিশ্রম করেছো, তার ফল আজ তোমার হাতে আসবে। যাদের দেখে তোমরা নিশ্চয়ই অনেক খুশি হবে, আর তোমাকে আজই যোগদানের চিঠিও পাওয়া যেতে পারে, যার ফলে ডাকিয়া তোমার বাড়ির ঠিকানা খুঁজে বের করতে আসবে। পুরো বিষয়টা দেখে তোমার অনেক আনন্দ হবে। বন্ধু, জীবনে কখনো কখনো কিছু জিনিস আমাদের ধারণার বাইরে ঘটে যায়, আমরা বুঝতে পারি না যে এই ঘটনা ঘটবে। আর আজ তোমার জীবনে যা কিছু ঘটবে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে। এটা তোমার চেষ্টার ফলাফল। তবে জীবনে এখন মানুষের কথাও যেমন বলে, সত্য আর মিথ্যার পার্থক্য বোঝা খুব জরুরি, না হলে